পৃথিবীর সবচাইতে পবিত্র কান্না হচ্ছে যে কান্না আল্লাহর ভয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আর একটি চোখ যা আল্লাহর পথে পাহারা দিয়েছে। আজ আমরা কত কিছুতে কাঁদি, মানুষের জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, দুনিয়ার জন্য কাঁদি, কিন্তু কখনো কি আমরা আল্লাহর সামনে বসে নিঃশব্দে কেঁদেছি? যখন রাত গভীর হয়, চারপাশ নীরব থাকে, তখন আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা কখন ফিরে আসবে। এই দুনিয়ার কেউ যদি আমাদের অশ্রু দেখে, তারা হয়তো অবহেলা করে, কিন্তু আল্লাহ সেই অশ্রু জমিয়ে রাখেন। আল্লাহ বলেন, তোমার প্রতিটি কান্না আমি জানি, আমি দেখি, আমি অনুভব করি। একদিন একটি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার অনেক গুনাহ, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুকে টেনে নিয়ে বলেন, আল্লাহর দয়ার দরজা কখনোই বন্ধ হয় না। তওবা করো, ফিরে এসো। তুমি যদি জানো আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন, তবে তুমি আর কখনোই হতাশ হবে না। আমরা হয়তো মানুষকে বলি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে সব ঠিক হয় শুধু তখনই যখন আল্লাহ বলে, হয়েছে, তুমি ক্ষমাপ্রাপ্ত। একটি হৃদয় যেটা রাতের অন্ধকারে কাঁদে, একটি অন্তর যেটা একাকী আল্লাহর নাম উচ্চারণ করে, এই হৃদয়গুলোই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কারণ আল্লাহ তাকান অন্তরের দিকে, মুখের দিকে নয়। তিনি দেখেন কে তাকে ভালোবাসে, কে তার দিকে ফিরে আসতে চায়। একজন মানুষ যখন একাকী সেজদায় পড়ে যায় আর কাঁদে, ইয়া আল্লাহ আর পারছি না, তখন আকাশের ফেরেশতারা বলে, এই কান্না আমরা তুলে নিলাম, এই বান্দাকে তুমি কখনো ছেড়ে দিও না। আল্লাহ বলেন, তোমরা যদি জানতে আমি তোমাদের প্রতি কতটা দয়াশীল, তবে তোমরা কখনোই গুনাহের ভয়ে আমাকে ভুলে যেতে না। আজ এই দুনিয়া আমাদেরকে বদলে দিচ্ছে, মানুষ ঠকায়, সময় নষ্ট হয়, মন ভেঙে যায়, কিন্তু একজন আছেন যিনি তোমার প্রতিটি কান্নার হিসাব রাখেন, তিনি আল্লাহ। তার কাছে ফিরে যাওয়া মানেই শান্তি, তার ভালোবাসা মানেই নিরাপত্তা, তার রহমত মানেই মুক্তি। তাই এসো আমরা কাঁদি তার কাছে বলি, আমরা তোমাকে চাই ইয়া রব। একবার যদি এই চোখ আল্লাহর জন্য কাঁদে, তবে সেই চোখ আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মানুষ কাঁদে দুনিয়ার জন্য, কিন্তু যারা আল্লাহর জন্য কাঁদে, তাদের কান্নাই হবে কিয়ামতের দিনে সবচাইতে মূল্যবান সম্পদ। আজ রাতেই হোক সেই কান্না, আজ রাতেই হোক আল্লাহর দিকে ফিরে যাওয়া। হে আমার রব, আমার চোখ যেন কাঁদে শুধু তোমার ভয়ে। তুমি আমায় দুনিয়ায় কাঁদাও, তাহলে আখিরাতে আমি হাসতে পারবো।